দেখতে দেখতে রমজান মাস চলে গেল, তারপরে আসলো ঈদ। ঈদও চলে গেল আজ 9 দিন। তো এই 9 দিন দাওয়াত খেতে খেতে মায়ের বাড়ি, ভাইয়ের বাড়ি, নানির বাড়ি, তারপরে নানি শাশুড়ির বাড়ি, দাওয়াত খেতে খেতে একেবারে মুখের স্বাদ বদলে গেছে। আর কিছুই একদমই মাছ মাংস কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম একটু ঝাল ঝাল একটা রেসিপি, ভর্তার রেসিপি তৈরি করি। তো ভাবলাম যখন বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি এই মরিচ ভর্তার রেসিপিটা। তো দেখতেই পেলে এখানে আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর কিছুটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা ধরাই দিয়ে এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব তেল। আসলে যখন তোমাদের ঠান্ডা লাগে বা মুখে কোনো রুচি থাকে না, তোমরা যারা ঝাল প্রেমী আছো আমার মতো, তাদের কাছে এই ভর্তাটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে। অবশ্যই তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার যখন মুখে কোনো কিছু স্বাদ লাগে না, তখনও কিন্তু আমি এইভাবে মরিচ ভর্তা বা রসুন ভর্তা বলো, যেটাই বলো, আমি বানিয়ে খাই আর কি। আমার কাছে তো ভীষণ মজা লাগে, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো আশা করছি অনেক ভালো লাগবে। অবশ্যই তোমরা বাসায় একবার খেয়ে দেখতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ। আর লবণটা তো এখন চাখা যাবে না, তার জন্য তোমরা যখন এটা বেটে নেবে পাটায়, তখন অবশ্যই চেক করে আবার লবণটা দিয়ে দেবে তোমরা। তো এখানে আমি দেখো বাদামি বাদামি করে ভেজে নিচ্ছি সবগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে লাল লাল হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এর মধ্যে তোমরা চাইলে আরও একটা জিনিস অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কালিজিরা। তো আমার কাছে কালিজিরা ছিল, যার জন্য আমি দিয়ে দিলাম। কালিজিরা দিলে অবশ্যই ভর্তার স্বাদ তো অনেকটাই বাড়বে। আর যাদের তোমাদের মুখে স্বাদ নাই, স্বাদ কিন্তু আরও বেশি বাড়িয়ে দেবে। তো দেখতে দেখতে আমার সব কিছু দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলো নিয়ে শিলপাটার কাছে, কারণ এগুলো বেটে নিতে হবে, নইলে এরকম গোটা গোটা তো খাওয়া যাবে না, তাই না? তো ভর্তাটা আমি একটা ছোট্ট প্লেটে বেড়ে নিয়েছি, নিয়ে এবার ভাজিগুলো যেগুলো ভেজে নিয়েছি আর কি, নিয়ে দেখো চলে আসছি। পাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলো সব বেটে নেব। তো চলো, দেখতেই পাচ্ছ সবগুলো বাটা হয়ে গেছে। আমি একেবারে মিহি করিনি, দেখতেই পাচ্ছ তোমরা, অবশ্যই দেখে বুঝতে পারছো, কারণ এগুলো যখন মুখের সাথে আটকাবে, এই হালকা বাটাগুলো দেখতেই পাচ্ছ খোসা খোসা মতো হয়ে গেছে। এরকম করে খেতে আমার ভীষণ মজা লাগে। আর এই ভর্তার রেসিপিটা তোমরা কে কে পছন্দ করো, কে কে খেয়েছো, কে কে খাওনি, অবশ্যই কমেন্ট করো। আর ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।